আসলে যেমনটি বলছিলেন, আসলে আজকে যে দিনটি এটা কিন্তু পাবনার ঈশ্বরদী অর্থাৎ দাসুরিয়া ভবানীপুর যে গ্রামটি, এটির কিন্তু শোকের মতন একটি দিন চলছে। আসলে গত রাতে ২ টি হত্যাকাণ্ডের ঘটনার খবর কিন্তু পাওয়া গেছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক সেই জায়গাটি। এই জায়গাটির নাম হলো পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়া ইউনিয়ন ভবানীপুর উত্তরপাড়া নামক স্থানে। এখানে আমরা যেমনটি জেনেছি যে নাতনি এবং দাদিকে উভয় ২ জনকে কিন্তু হত্যাকাণ্ডে মানে লাঠি দিয়ে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছে। আমরা যেমন যদি একটু কালকের দিনে ফিরে যাই, গতকাল রাত ১১ টায় এ সময় এ এলাকায় কিন্তু হঠাৎ করে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায় এলাকাবাসী। এরপর রাস্তায় নেমে আসে তো এলাকার লোকজন। এই সময় আবার চিৎকার চেঁচামেচি কিন্তু মানে থেমে যায়। এর পরবর্তীতে কিন্তু তারা আবার নিজ বাড়িতে চলে গেলে পরবর্তীতে পরের দিন অর্থাৎ আজ সকালে স্থানীয় কয়েকজন দেখতে পায় যে সেই বাড়িতে জয়নাল হোসেন নামের একজন ব্যক্তি তার মার মরদেহ কিন্তু মানে তার মরদেহ রক্তাক্ত মরদেহ কিন্তু এখানে পাওয়া যায় তার বাড়িতে। এরপর এই আশেপাশে কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে ওড়না একটু কিছুক্ষণ আগে জামা কাপড় পাওয়া যায় কিন্তু জয়নাল হোসেনের মেয়ে অর্থাৎ জামিলা তার বয়স কিন্তু ১৭ বছর। তিনি কালিকাপুর ইসলামিয়া দাখিলি মাদ্রাসার ছাত্রী ছিলেন। সেক্ষেত্রে আমরা একটু যদি বলতে পারি যে সেক্ষেত্রে আমরা ধারণা করছি যে তার কিন্তু ২০০ মিটার দূরেই কিন্তু তার একটি গমের ক্ষেতে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। আমরা প্রাথমিকভাবে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেছি, পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে এটি আসলে পরিকল্পিত একটি কাণ্ড হতে পারে কিংবা মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য ধর্ষণ করার জন্য এসেছিলেন। তার দাদি হয়তো টের পেয়ে যাওয়ার কারণে কিন্তু তাকে মেয়েটিকে নিয়ে যাওয়ার সময় দাদিকে লাঠির আঘাত দেওয়া হয় এবং ধারণা করা হচ্ছে যে মেয়েটিকেও পরবর্তীতে ধর্ষণ পরবর্তীতে হত্যা করা হয়। আর পুলিশ বলছে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু করার দরকার সেভাবে পুলিশ প্রশাসন কাজ করছে। রাজশাহী থেকে ডিআইজিও আসছেন। সন্দেহভাজন ২-১ জনকে আসলে এখন পর্যন্ত আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। পাবনা থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মোল্লা। নরসিংদী